বন্ধুরা নমস্কার। বিষয় আশীর্বাদ আসলে কি? বন্ধুরা, আমি দু একটি ঘটনার মাধ্যমে যাই, তাহলে পরে মনে হয় বিষয়টা খুব পরিষ্কার হয়ে উঠবে। এক ভদ্রলোক ওই চাঁদনি মার্কেট কলকাতা থেকে একটা স্যামসাংয়ের রিমোট কন্ট্রোল কিনেছিল। তো বাড়িতে নিয়ে এসে দেখলো যে না, তার যে রিমোটটা এক্সিস্টিং সেটা ঠিক আছে, টিভিটার সেন্সারটা খারাপ হয়ে গেছে। তখন ভাবলো যে শুধু শুধু কেন এটা রেখে দিই, আবার যখন কলকাতা যাব ফেরত দিয়ে দেবো। এবারে সেই ভদ্রলোকের কাছে ওটি তো নিয়ে গেছে যে দাদা এরকম ব্যাপার, আমার তো এটা ফেরত যদি তুমি নাও, কারণ এটা আমার কাজে লাগেনি। তো সেই বিক্রেতা ভদ্রলোক হাসি মুখে ওটা ফেরত নিয়ে নিলেন। তো এবার পয়সা দেওয়ার সময়, ফেরত দেওয়ার সময় বললেন যে এই মুহূর্তে তো আমার কোনো বউনি হয়নি, তুমি আরেক দিন আসবে, আমি সেদিন টাকাটা দিয়ে দেবো। তো ভদ্রলোকও বললো হতেই পারে, তো চলে গেলাম, ঠিক আছে। এবার আরেক দিন যখন গেলেন, তো ওইটার জন্যই যাননি, গেছেন অন্যান্য কাজে, ঠিক আছে যাই। তো সেদিনও সে বললো যে আমার এই মুহূর্তে বউনি হয়নি, আমি আজকে দিতে পারবো না। তারপরেও ভদ্রলোক ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে তারপরে আরেক দিন যখন এরকম গেছে, তো ভদ্রলোক বিক্রেতা আর কি, ও হাসি মুখে টাকাটা ফেরত দিয়ে বললেন যে साहब जी मुझे माफ़ कीजिएगा, उस दिन आपको दे नहीं पाया पैसा, आपको थोड़ा हैरानी हुआ है। তো বলে না না, হতেই পারে, হতেই পারে, তোমার বউনি হয়নি, তুমি টাকা কোথা থেকে দেবে। তবু সেই দু হাত জোরে, নে নে সাহেব মুঝে ছাড়া মাফ কর দেনা। ঠিক এর একটা বিপরীত ঘটনা বলছি। সকালবেলা এক ভদ্রলোক একটি চশমার দোকান থেকে ওই রিডিং গ্লাস বলে না, ওইগুলো কিনেছে। তো কেনার পরে কিনেছে কেন, আসলে তার চশমাটা খুঁজে পাচ্ছিল না। তো ফর দ্য টাইমিং ওটা দরকার, কাছের জিনিস পড়তে পারছে না। তো এবার যেই মুহূর্তে কিনে নিয়ে এসে বাড়িতে এসে দেখে তার চশমা উদ্ধার করে তার টেবিলে রেখে দিয়েছে। এবার বিকেলবেলায় সে গেল চশমাটা নিয়ে ফেরত দিতে, যে শুধু শুধু এটা রেখে কী হবে, ফেরত দিয়ে দিই। ফেরত দিতে যাওয়ার পরে একেবারে সেই চশমার দোকান আর কি রেড়ে করে উঠেছে, না না ফেরত নেবো কী করে, আপনি একবার নিয়ে গেছেন। তাই ভদ্রলোক বুঝতে পেরেছেন যে অন্য ছাঁচের মানুষ, এর সঙ্গে কথা না বলাই ভালো। ঠিক আছে, শুধু একটা কথাই বললেন যে দেখুন আমি তো এটা নিয়ে গেছি, চোখেও পর্যন্ত পড়িনি, গিয়ে দেখি চশমাটা খুঁজে পেয়েছে। তো ভাবলাম যে আমি তো আর এটা রেখে দিয়ে শুধু শুধু নষ্ট করবো কেন টাকাটা, আপনার এখানে আপনি চশমা বিক্রি করেন, হরদম বিক্রি হচ্ছে, আপনি বিক্রি করে দিলে বরং এটার একটা সুদগতি হবে। না না আমি ফেরত নেবো না, আমি তো তখনই বলেছিলাম ফেরত নেবো না। তো যাই হোক, ভদ্রলোক কথা না বাড়ি ফেরত আসলেন। তো দুটোর মধ্যে তফাৎটা হলো এই, ওটি হলো ওই রিমোটটা, সেটা হলো কলকাতায়, আর যে চশমাটা সেটা লোকাল, মানে 200-300 গজের মধ্যে তার বাড়ি থেকে দোকান। বন্ধুরা, আমরা ভাবি কি যে মাথা এরমভাবে হাত থেকে তোমায় আশীর্বাদ করছি, পায়ের দিয়ে প্রণাম করো, আশীর্বাদ করছি। আবার যখন কোনো মানুষ কারোর আচার আচরণ দ্বারা না মুগ্ধ হয়ে যায়, শরীর মনে একটা তৃপ্তি লাভ করে, ওটি হলো প্রকৃত আশীর্বাদ। তাকে বলছে, হয়তো বলছে না যে তোমার আশীর্বাদ করলাম, তুমি অমুক হও তমুক হও, কিন্তু এই যে নীরবে যে সে তৃপ্তি অনুভব করলো না, এটা ভগবানের দরবারে আশীর্বাদ স্বরূপ হয়ে যায়। আমরা তো হামেশা দেখি কত বড় বড় প্রফেশনাল, গরিব খেটে খাওয়া মানুষ,
বিশ্বাস করে তার কাছে গেছি যে হয়তো দুটো পয়সা সে কম করবে। পরে দেখলো যার কাছে বিশ্বাস করে গেছি যে আমার কাছে খুব নির্ভরযোগ্য হতে পারবে, ঠকে যাওয়ার পরে সে বুঝতে পারলো যে যার কাছে বিশ্বাস করে গেছি এত বড় প্রফেশনাল, তার কোনো পয়সার অভাব নেই, কিভাবে গরিব মানুষটাকে ঠকিয়ে দিল। অথচ সমাজে সকলেই এরকম নয়। কিছু মানুষ তারা হয়তো অত বড় প্রফেশনাল হতে পারে না, বা কেউ হয়তো সত্যিই সত্যিই বড় প্রফেশনাল, কিন্তু তাদের নৈতিক চরিত্রটি না শৈশব থেকে গড়ে ওঠে এমনভাবে যে যে আমাকে বিশ্বাস করেছে কোনো মতেই তাকে আমি ঠকাবো না, তাতে আমি নিজে ঠকে যাই তবু ভালো। এ প্রসঙ্গে একটি ঘটনা বলছি। এক ভদ্রলোক, আমি পাশে দাঁড়িয়ে আছি, সে মাছ কিনতে গেছে মাছওয়ালার কাছে, গিয়ে বলছে কোনো দরাদরিটা কিচ্ছু করেনি, এটা কত করে, এটা এত টাকা কিলো, ঠিক আছে আমায় 2 কিলো দাও। তো বললেন যে দেখো একটা কথা তোমায় আমি কিন্তু একটু রিকোয়েস্ট করছি, যে আমি খাইও না, মাছের প্রতি আমার কোনো আসক্তি নেই, আর মাছটা আমি চিনিও না, তুমি একটু বেছে দিও, যেন ভালো মাছটি দিও আমাকে, তুমি যত দাম লাগে তুমি সেটা নেবে। তো পরে ভদ্রলোক ওটা ডেলিভারি নেওয়ার সময় হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে, আচ্ছা ঠিক ঠিক করে দিয়েছো তো? তখন সে মাছওয়ালা ছেলেটি বললো এরকম, কাকাবাবু আমরা মাছ বিক্রেতা হতে পারি, ছোট ছোট কারবারি হতে পারি, কিন্তু যখনই আপনি আমায় এসে বলেছেন না যে আপনি মাছ চেনেন না, এবং আপনি আমার সঙ্গে দরাদরিও করেননি, কি দিচ্ছি না দিচ্ছি তাও দেখেননি, আপনি বাজার করতে অন্যত্র চলে গেছেন, তখন যে কি বিষম দায় এসে মাথায় পড়ে না, যে আমি বিশ্বাস করেছি কোনো অবস্থাতেই যেন খারাপ জিনিস না যায়। বন্ধুরা, মানুষ সে আশীর্বাদ লাভ করবে কি অভিশাপ লাভ করবে এটা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। সে মাথার উপরে হাত তুলে একেবারে তোমায় আশীর্বাদ করছি, তুমি অমুক হও তমুক হও, কিচ্ছু হয় না, হতে কিচ্ছু হয় না। যদি আচরণে যদি সৎ না হয়ে ওঠা যায় না, সে যত বড় সাধুর কাছেই যাও না কেন, যত আশীর্বাদই করুক না কেন, কিচ্ছু হবে না। কিন্তু প্রকৃত আমি তো দেখি সাধু সঙ্গ তো ঠাকুরের কৃপায় করেছি, যারা প্রকৃত সাধু বলেন আমি আশীর্বাদ করবার কি, আশীর্বাদ করবার মালিক উপরে বসে আছেন, তাকে ধরো, তাকে ডাকো, সে কি শুধু মুখে ছেড়ে দেন তাকে? না, মুখে একটি কথা উচ্চারণ করেন, সুমতি হোক, শুভ বুদ্ধি হোক, এই কথাটি বলেন, আর ভগবানের কাছে প্রার্থনাও করে দেন তিনি। আমি রামকৃষ্ণ মিশনে এটি দেখেছি, শুধু রামকৃষ্ণ মিশন কেন, আরও অন্যান্য সাধুদের কাছে যখন গেছি, সেরকম সাধুর যখন সঙ্গ করতে পেরেছি, তারা করেন কি প্রার্থনা করে দেন। আমি এরকম দেখিনি সাধু আশীর্বাদ করে দিচ্ছেন, অমুক করছেন তমুক করছেন, চুপচাপ থাকেন, কিচ্ছু বলেন না, কিচ্ছু বলেন, হয় পায়ের দিয়ে প্রণাম করলো, প্রণাম নিলেন, ঠিক আছে, আবার কেউ কেউ প্রণাম নেনও না। সাধু এমন সাংঘাতিক সিদ্ধ সাধু না, তার চরণ স্পর্শ করলে সে বুঝতে পারেন কে তার পায়ে হাত দিয়েছে। শত পাপী মানুষও যদি তার পায়ে হাত দেন না, সে কখনো বিরূপ মনোভাব নেন না, তাকে সন্তান মনে করে তার প্রতি স্নেহ উজাড় করে দেন, ভগবানের কাছে প্রার্থনা করে দেন।
তার যেন সুমতি হয়, শুভ বুদ্ধি হয়। এটি শুভ মানুষরা, সিদ্ধ মানুষরা যখন বলেন না, পবিত্র মানুষের এটা ফলে যায়। ঠিক তার মধ্যে শুভ বুদ্ধি কিংবা সুমতির উদ্রেক হতে শুরু করেই করে, এটা ভুল নেই। আর ওই যে আশীর্বাদ করলাম, অমুক করলাম, তমুক করলাম, অথচ দিনের পর দিন লোকটা যাকে আশীর্বাদ করলো, দিনের পর দিন লোকটা অসৎ উপায় ছাড়তে পারছে না। যে বিশ্বাস করে যাচ্ছে তাকে ঠকাতে তার বিন্দুমাত্র দ্বিধা হয় না। তো এই মানুষ যতদিন না তার সুমতি হবে, শুভ বুদ্ধি হবে, সে ওই পথ থেকে সে সরে যাবে না, আর ওইটি করতে থাকবে। যদি সেরকম মানুষের যদি সংস্পর্শে আসে কোনো দিন, কোনো পবিত্র মানুষের, সে যদি একবার বলে ফেলেন যে তোমার শুভ বুদ্ধি হোক, সুমতি হোক, ভগবানের কাছে যদি প্রার্থনা করে দেন, তাহলে হয়তো সেটি ধীরে ধীরে একদিন না একদিন তার মধ্যে ফলবেই ফলবে। এই জন্য আশীর্বাদ ওইটি, মনের তৃপ্তি, মনের একটা ভালো লাগা ভাব, বাহ! আর মনে মনেই বলি, বাহ, ভারী চমৎকার লোক তো, ভারী ভালো লোক তো। যেমন ওই রিমোট বিক্রেতা কিংবা ওই ভদ্রলোক, এতটুকু দিতে পারেনি, তাতে কি হয়েছে? সে ফেরত নিয়েছে, ওই মুহূর্তে তার কাছে টাকা নেই, আরেকদিন দেবে। আমি তো আর অমুক জায়গা থেকে তমুক জায়গায় পয়সা ফেরত আনতে যাইনি, অন্যান্য কাজে গেছি, ঠিক আছে চলো। এই যে টলারেন্সটা, সহিষ্ণুতা, পরস্পরের মনে যখন একটা প্রশান্তি এনে দেয়, একটা তৃপ্তি এনে দেয়, এটি হলো আশীর্বাদ, এটি আশীর্বাদ। নমস্কার বন্ধুরা।